সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেয়েদের জন্য পাঞ্জাবি কলার বানানো সুবোতাম দিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই কলারটি কিভাবে বানাতে হয়। তো এখানে হচ্ছে আমি কামিজ কেটে নেওয়ার পর হচ্ছে গলার চওড়া নিলাম 2.5 ইঞ্চি, আর এইভাবে নামতি হচ্ছে 3.5 ইঞ্চি নিয়ে এইভাবে করে একটি রাউন্ড করে গোল দাগ দিয়ে কেটে নিই। আর এটা হচ্ছে সামনের যে পার্ট সেটা, এর সাথে ফলসের কাপড় আমি একসাথে কেটে নিয়েছি। এখন এই যে দেখুন 9 ইঞ্চি নিচে আবারও একটি চিহ্ন দিয়ে এরপর হচ্ছে মাঝখানে ফাড়া দিয়ে দিব, মানে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি এখানে এই মাপি দুটি ছোট্ট পট্টির কাপড় কেটে নিয়ে এভাবে করে রেখে সেলাইটি দিয়ে দিব। এই তো এই যে দেখুন এক পাশে পট্টির কাপড়টি সেলাই দিয়ে আটকে নিলাম। এখন হচ্ছে এই পাশেরটা লাগাবো। তো দোনো সাইডের পট্টির কাপড়টি আমি দুই পাশ থেকে লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে এভাবে ভাঁজ করে সেলাইটি দিয়ে দিব। দুটি প্লেট আর কি, একটা হচ্ছে ভিতরের সাইডে থাকবে, একটা উপরে থাকবে। তো যেটা নিচে থাকবে সেটা আমি আগে সেলাই করলাম, এরপর উপরেরটা সেলাই করে এর উপরে চড়িয়ে এই যে এভাবে মানে উঠিয়ে, এই যে এভাবে উঠিয়ে এরপর হচ্ছে আটকিয়ে নিব। আটকিয়ে নেওয়ার পর 3 ইঞ্চি ফাঁকা রাখবো। এই ফাড়াটা থাকবে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি নিচে। এরপর হচ্ছে আমি কলার কাটিং করব। তো কলারের জন্য এখানে নিয়েছি 9 ইঞ্চি। 9 ইঞ্চি নেওয়ার পর এইভাবে 2 ইঞ্চি উপরে একটি মার্ক করে নিব। এখন হচ্ছে 3 ইঞ্চিতে সমান মাঝখানে একটি মার্ক করে নিয়েছি। এই তো 3 থেকে 3.5 ইঞ্চি এই আর কি। এরপর হচ্ছে সোজা করে দাগটি দিয়ে এরপর আবার এভাবে বাঁকা করে দিলাম। দেখুন এই তো এইভাবে বাঁকা করে দেওয়ার পর হচ্ছে মেপে নিব কলারের মাপে কতটুকু আছে। আমি এখানের এই রাউন্ডটি 9.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এরপর হচ্ছে 1 ইঞ্চি ভাবে চওড়া নিয়ে এরকমভাবে ছোট ছোট মার্ক করে এরপর হচ্ছে দাগটিকে মিলিয়ে নিব। এই যে এখন এইখানে ছোট্ট করে একটি রাউন্ড দিয়ে দিয়েছি এই যে কর্নারটাতে। তো দেখুন আমি এখন কেটে নিব। যেইভাবে আমি মার্জিন টেনে দিয়েছি এখানে সেই দাগ অনুসারে কেটে নিব। দেখুন কেটে নিয়েছি কলারটি। এখন আমি একটি কাপড়ের সাথে আয়রন করে বসিয়ে নিব। তো আয়রন করে বসানোর পর এক সাইড সেলাই করে নিব। নেওয়ার পর হচ্ছে একটার উপর একটা রেখে আবারও ভেতরের সাইডে সেলাই দিয়ে দিতে হবে। একটার কিন্তু সাইড সেলাই করে নিয়েছি। এখন আরেকটার উপর রাখার পর ভিতরের সাইড সেলাই করার পর হচ্ছে ছোট ছোট কাট বসিয়ে এখন উল্টিয়ে নিব। এই তো উল্টিয়ে নিচ্ছি। দেখুন সহজেই কিন্তু উল্টানো হয়ে গেছে। এখন হাত দিয়ে ফিনিশিং দিয়ে দিলাম। এই যে এরকমটা হবে। তো এখন হচ্ছে আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে দিব। এই যে এই কর্নারে ঘুরিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এই যে এইভাবে দৌড়ে যে বাড়তি কাপড়টা আছে সেদিকে মার্জিন করে দিব। কারণ হচ্ছে এই দাগ অনুসারে সেলাইটি দিব জামার উপরে যখন সিলাবো, জামার সাথে জয়েন করার সময় আর কি। আর এইভাবে ধরে হচ্ছে আমি মাঝখানের সমান সেন্টারে একটি কাট বসিয়ে নিয়েছি যাতে ঠিক হয়। আপনারা মাঝখানে একটি পিন দিয়ে আটকিয়ে নিতে পারেন, আমি আর পিন দিয়ে আটকালাম না। এইভাবেই এক সাইড থেকে আমি শুরু করব। তবে মাঝখানে আটকিয়ে নিলে আমার নতুন আপুদের জন্য অনেকটাই ভালো হবে, কারণ এটা বেশি কম হবে না, কোথাও নড়বে না। তো যাই হোক এখন দেখুন আমি এক সাইড থেকে সেলাইটি শুরু করলাম। তো এই তো লাগানো কিন্তু হয়ে গেল। এখন উল্টিয়ে নিচ্ছি। আর ভাঁজ পিঠে কিন্তু এটা আসলো। তো আমি জামাটাকে উল্টিয়ে ভাঁজ পিঠ করে নিয়েছি, এতে করে সেলাই দিতে বেশি ভালো হবে এই জন্য। তো দেখুন এখন আমি এই চাপ সেলাইটি দিয়ে কিন্তু এটা আটকে নিলাম। চাপ সেলাইও হয়ে গেল, আবার কলারটি কিন্তু আটকানো হয়ে গেল। দেখুন কতটা সুন্দর একটি গলা হয়ে গেল। আশা করছি আপনারা এই কলার লাগানোটি বুঝতে পারছেন। যদি না বোঝেন রিপিট করে দেখবেন বা কমেন্টের মাধ্যমে আমাকে জানালে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখানে আমি কাপড় দিয়ে সুগুতাম দিয়ে দিয়েছি। আপনারা কী ধরনের ভিডিও চান সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।